নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ শেয়ার করব কই মাছের একটা রেসিপি। আলু, ফুলকপি আর একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করব কই মাছের ঝোল। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার জন্য। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। কই মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি বড় বড় সাইজের 4টে কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। দুটো পিঠেই সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি, মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব। দুটো পিঠই দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যেই এবার কিছু আলু ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। এবার যে তেল আছে এই তেলের মধ্যে কিছু ফুলকপি ভেজে নেব। ফুলকপির গায়ে দেখো হালকা হালকা লাল রং ধরতে শুরু করেছে। ফুলকপিগুলোকেও কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নেব। ঝোলের মশলা তৈরি করার জন্য একটা বাটিতে 1 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি পরিমাণে আদা, দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা কাশ্মীরি লঙ্কা আমি আধ ঘন্টা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে মশলাগুলো ভিজিয়ে রাখার ফলে মশলাগুলো বেশ নরম হয়ে যায়, তাতে কিন্তু পেস্ট করতে সুবিধা হয়। আধ ঘন্টা পর মিক্সিতে সব দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। হাতের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। এবার ওই কড়াতে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা দেখো বেশ সুন্দর কষানো হয়ে এসেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দেখো নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে আলু ফুলকপি মশলার সাথে কষিয়ে নেব। আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দিলাম। আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিলাম, তাই জলের রঙটা একটু লাল দেখালো। জলটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব।
3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আলু ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কিন্তু রেডি। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। এইভাবে আলু ফুলকপি আর বাটা মশলা দিয়ে কই মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।